আমি শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে 30 লক্ষ বেতন দিই। আমার মসজিদে খুতবা দিতে গেলে একজন ইমাম যে বিমানে নিয়ে যায়, বিমানে নিয়ে আসি, গাড়ি থেকে নামিয়ে প্রতিষ্ঠানে গাড়িতে করে নিয়ে যাই, সম্মান সহকারে খাওয়ার দিই, আবার গাড়িতে করে বিমানে পৌঁছে দিই, রাস্তা খরচ 10,000 টাকা দিই। এদেশের কোন মসজিদের কোন সেক্রেটারি কোন সভাপতি ভাবতে পারবে না, ভাবাই কঠিন। যখন ইমামকে বিমানে নিয়ে যাব, বিমানে পাঠাবো, বিমান থেকে নামিয়ে গাড়িতে নিয়ে যাব, আবার গাড়িতে করে বিমানে রেখে আসবো, আবার সম্মান সহকারে খাওয়াবো, আবার পাথেও 10,000 দিব, সেক্রেটারি সভাপতি স্বপ্নে দেখতে পারে না, স্বপ্নে দেখবে না। তুমি যাও দেখে আসো, এদেশে অত বড় প্রতিষ্ঠান নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দেখো, 26 বিঘা জমির উপরে। কত জমির উপরে? 26 বিঘা জমির উপরে। এত বড় জমিতে প্রতিষ্ঠান এদেশে নাই। তার ভিতরে একটা মসজিদ আছে, 4 তলার কাজ চলছে। মসজিদটার জমির পরিমাণ হলো 90%, যার 1 তলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা একাডেমিক ভবন আছে, যেখানে শুধু ছেলেরা পড়ার পরে চলে যায়। এদেশে থাকার জায়গায় একটা, পড়ার জায়গায় একটা, জামিয়া সালাফিয়া ছাড়া অন্য কোথাও নেই। সেই ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়া একাডেমিক ভবনে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেখান থেকে আমি আজকে এসেছি। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে, সবকিছুই রেডি। জমির পরিমাণ 200 শতক মসজিদের জমি, যারা 1 তলায় মুসাল্লি সালাত আদায় করবে 10,000 ইনশাল্লাহ সময়ের গতিতে। কিভাবে হয় তা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি হচ্ছে।